নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে আজ এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য কয়েক বছর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শেষ করে, তবে সরকারের সিদ্ধান্তহীনতায় মামলা দায়ের হয়নি। ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতাকারী দল জামায়াত ইসলামী সরাসরি গণহত্যায় অংশ নিয়েছিল। জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে, কিন্তু বড় দলগুলোর ছত্রছায়ায় সাংগঠনিক শক্তি বাড়ানো ও ক্ষমতার অংশীদার হয় দলটি। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তের আরও খবর নিয়ে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, গতকালই আইনমন্ত্রী বলেছেন আজকের মধ্যেই নির্বাহী আদেশ আসবে। এ বিষয়ে এখন পর্যন্ত অগ্রগতি কি এবং আইনমন্ত্রী কখন ব্রিফ করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় আধা ঘন্টা আগে আইন মন্ত্রণালয় থেকে এসেছি। আইনমন্ত্রী তখন গণমাধ্যমের সাথে অন ক্যামেরায় কথা বলেননি, তবে তিনি যেটি বলেছেন সুস্পষ্টভাবে আমাদের প্রশ্ন ছিল, দুদিনের সময় ছিল, একদিন পার হয়েছে, বুধবারে হচ্ছে কিনা। তিনি বলেছেন ইনশাল্লাহ বুধবারেই হবে। এরই মধ্যে দুপুর 2টোর কিছু বেশি বাজে। আমি যদি একটু প্রক্রিয়াটি বলি, এটা আসলে স্বরাষ্ট্র থেকে আইনে পাঠানো হয়, আইন থেকে ভেটিং হয়ে আবার স্বরাষ্ট্রে আসে এবং প্রজ্ঞাপন আকারে এটি প্রকাশিত হয়। তবে আমাদের কাছে যে অসমর্থিত বিভিন্ন সূত্র আমরা খোঁজ নিয়েছি, যেহেতু এই মুহূর্তে আমি স্বরাষ্ট্রে রয়েছি, এখনো পর্যন্ত সবকিছু আসলে রেডি হয়ে আছে। স্বরাষ্ট্র থেকে আইনেই সেটা যায়নি এবং আইনমন্ত্রীর 30 মিনিট আগের কথায় তেমনটাই বোঝা গিয়েছে যে সেটা এখনো পর্যন্ত আইনে যায়নি। আইনে যাওয়ার পরেই আসলে আইনের প্রক্রিয়া শুরু হবে এবং আইনমন্ত্রী যেটি বলেছেন যে আজকে হবে এবং কেউ না কেউ এই বিষয়ে ব্রিফ করবে। এমনও হতে পারে যে তিনি হয়তো আজকে যেহেতু অফিসের সময় বিকাল 5টা পর্যন্ত, তিনি হয়তো 5টায় ব্রিফ করবেন। এমনও হতে পারে তিনি ধারণা দিয়েছেন যে গুলশানে তার যে অফিস রয়েছে, রাত হলেও সেই রাতে তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করবেন, এমনটাই আমাদেরকে তিনি জানিয়েছেন। একটু পেছনে যেতে চাই যে গেল পরশু 14 দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা হয়েছে, এই সহিংসতা আসলে জামাত শিবির করেছে এবং তারা জামাত শিবিরের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের কথা তারা প্রস্তাবনা করেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী কিন্তু আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দায়িত্ব দিয়েছে এবং গতকাল আইনমন্ত্রী কথা বলেছেন, তিনিও বলেছেন দ্রুততম সময় হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটি প্রক্রিয়াধীন। তবে আমরা আসলে নজর রাখছি, যেহেতু আজকে বিকাল 5টা পর্যন্ত অফিস 5টা পর্যন্ত আমরা নিঃসন্দেহে খোঁজখবর রাখবো এবং পরবর্তীতেও প্রজ্ঞাপন অনেক সময় অফিস আওয়ারের পরেও হয়ে থাকে, সেটি হয় কিনা সেটি আমরা নজরে রাখবো এবং জানানোর চেষ্টা করবো। মুন্নি।